আমি এখানে আলু, বেগুন, বড়ি আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করেছি একদম সাবেকিভাবে। এই রান্নাটা এবার আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি রান্না করব রুই মাছ। এই যে আমি এখানে 5 পিস মাছ আর একটা লেজ নিয়ে নিয়েছি। আর এখানে আমি রেখেছি আলু, বেগুন আর বড়ি। এই আলু, বেগুন, বড়ি দিয়ে আমি এই রুই মাছটা রান্না করব একদম সাবেকিভাবে। খুব কম তেল মশলায় রান্না করব। আপনারা এবার দেখুন। এবার আমি এই রুই মাছগুলোই লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এখানে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এই যে তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের ভেতরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। মাছগুলোকে সব মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি বড়িগুলোকে ভেজে নেব। কলাইয়ের ডালের বড়িগুলোকে আমি ভেজে নেব। এই বড়িগুলোকে খুব সুন্দর করে এই যে ভেজে নিয়েছি। এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার এই তেলেই আমি ভেজে নেব আলুগুলোকে। আমি 3টে আলু এখানে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরা, কিছুটা পরিমাণ আদা, একটু বেশি পরিমাণে আদা লাগবে আদা। এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি 3টে টমেটো। এইগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। বেগুনগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। এই যে এইরকমভাবে আমি হালকাভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা একটু গরম হোক। ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, সুন্দর গন্ধ বেরোলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। তেজপাতার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে আদা, পেঁয়াজ, জিরা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এবার সেটা দিয়ে দেব। এই মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আমি হাফ চামচ দেব ধনিয়া গুঁড়ো। আমি এখনো এখানে লঙ্কা ব্যবহার করিনি। এখানে দেব আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় ঝাল হবে না, একটু কালারটা ভালো আসবে, এই জন্য দেওয়া। ইচ্ছা হলে আপনারা দেবেন, নয়তো না দেবেন। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব আমি এবার লবণ। আপনারা বুঝে শুনে লবণটা দেবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আন্দাজ মতো দেবেন।
এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আমি আলুর সঙ্গে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার মশলার সঙ্গে আলুটা আমি যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। যেমন ঝোল করবেন সেই রকম জল দিয়ে দেবেন। গরম জলটা দিলে তরকারিটা কিন্তু খুব ভালো টেস্ট আসে, এই জন্য গরম জলটা দেবেন। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে, আর দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুনগুলো সুন্দর করে দিয়ে দেব। বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে আমি এবার তরকারিটাকে ঢেকে দেব। 10 মিনিট ফুটতে থাকুক, তারপরে আবার ফিরে আসছি। 5 মিনিট মাছ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে তরকারিটাকে নামিয়ে নেব। একদম খুব সহজ পদ্ধতিতে সাবেকিভাবে আমি রান্না করলাম আলু, বেগুন আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার রেডি হয়ে গেছে আমার আলু, বেগুন, বড়ি আর রুই মাছ দিয়ে একদম সাবেকিভাবে রুই মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে আলু, বেগুন, বড়ি আর রুই মাছ দিয়ে একদম সাবেকি রান্না। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।